মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রেষ্ঠ মানুষও তার বাল্যকালে কিছু ভুল করে থাকেন, আর নিজের বাল্যকালে করা সেই অপরাধের দণ্ডই আজ ঋষি সন্দীপনী ভোগ করছেন। অপরাধীর দণ্ড ভোগ করছেন? নারায়ণ নারায়ণ, কিন্তু কেমন অপরাধ প্রভু? দেবর্ষি, ছোট থেকেই শিষ্য সন্দীপনীর অন্তরে গুরুর প্রতি অগাধ ভক্তি ছিল, কিন্তু তার পক্ষে জ্ঞান গ্রহণ করা পাথরের বুকে ফুল ফোটানোর সমান ছিল। পুত্র সন্দীপনী, আশ্রমের সকল বালক শ্লোক কণ্ঠস্থ করতে পারে, কিন্তু শুধুমাত্র তুমি কেন কণ্ঠস্থ করতে পারো না বলো? গুরুদেব, চেষ্টা তো আমি অনেক করি, কিন্তু সন্দীপনী, যদি তুমি শ্লোক কণ্ঠস্থ করতে না পারো, না পড়তে পারো, তবে তুমি আচার্য কি করে হবে? আর হ্যাঁ, তুমি বলো যে তোমার মধ্যে কি এমন বিশেষ গুণ আছে যার জন্য তোমার আশ্রমে আমি রাখবো, বলো। গুরুদেব, আমি আপনাকে অনেক ভক্তি করি। আমার মতো গুরু ভক্ত এখানে আর কেউ নেই। আপনি আমায় যা আজ্ঞা করবেন আমি তা পালন করব। সন্দীপনী, শিষ্যের প্রথম ধর্ম হলো এটাই, গুরুর আজ্ঞার পালন করা। এর মধ্যে বিশেষত্ব কি? গুরুদেব, আমাকে আজ্ঞা করার জন্য আপনাকে কিছু বলতে হবে না, বরং আপনাকে এতটাই ভক্তি করি যে আমি আপনার মনের ভাব পড়তে পারি। আপনি আপনার মনে যা ভাববেন আমি তা পূর্ণ করে দেখাবো। তাই নাকি? যদি এমনটাই হয় তাহলে বলো, এই সময় আমার মনে কি ভাব উৎপন্ন হচ্ছে বলো। গুরুদেব, এই সময় আপনি ক্রুদ্ধ হয়ে আমার কুটির পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। গুরুদেব, আপনার এই আজ্ঞা আমি এখনই পালন করছি। নারায়ণ নারায়ণ। প্রভু, বালক সন্দীপনী তো তার গুরুর সবচেয়ে আজ্ঞাকারী শিষ্য ছিলেন। তাহলে এমন কি হয়েছিল প্রভু যে গুরুমা ওনাকে এমন কঠোর অভিশাপ দিলেন? ঋষিবর, একদিন গুরু রুদ্রাচার্য তার সকল শিষ্যকে যোগ শিক্ষা দিচ্ছিলেন। শিষ্যগণ, আমাদের দেহ যোগ দ্বারা তৈরি, আর যতদিন যোগাভ্যাস সহজ না হয়ে যায় ততদিন আমাদের পরম তত্ত্বের প্রাপ্তি ঘটবে না। আমাদের দেহ হলো সাধন, আর যতদিন তার আত্মার সঙ্গে পূর্ণযোগ না হচ্ছে ততদিন আমরা পরমাত্মার দর্শন করতে পারবো না। গুরুদেব, ওই শিশুর কান্না আপনাকে চঞ্চল করে তুলেছে। আমি আপনার মনোভাব বুঝতে পেরেছি। আপনার আজ্ঞা শিরোধার্য। সন্দীপনী, সন্দীপনী, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? সন্দীপনী, দাঁড়াও সন্দীপনী। তুমি কি করলে? কেউ বাঁচাও আমার বাচ্চাকে, কেউ বাঁচাও। নারায়ণ নারায়ণ। প্রভু, তাহলে কি সত্যি ঋষি সন্দীপনী নিজের গুরুপুত্রকে কুয়োতে ফেলে দিয়েছিলেন? হ্যাঁ দেবর্ষি, তাও আবার তার মায়ের সম্মুখে। পাষাণ সন্দীপনী,
মায়ের সামনে তার পুত্রকে কুয়োতে ফেলে দিয়েছো। সংসারে এর থেকে বড় আর কোনো অপরাধ হতে পারে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক্ষুনি এই মুহূর্তে পাষাণ হয়ে যাবে। মা, আমি জানি আমার অপরাধ হয়েছে, তাই আপনার অভিশাপ শিরোধার্য। মা, শিশু সুরক্ষিত আছে, আমরা ওকে বাঁচিয়েছি। আমার সোনা, আমার সোনা। সন্দীপনী, সবকিছু বুঝবার পরেও তুমি এত বড় অপরাধ কেন করলে? মা, গুরুর আজ্ঞা পালন করা একজন শিষ্যের প্রথম ধর্ম। আর আমি গুরুদেবকে কথা দিয়েছিলাম যে ওনার প্রত্যেকটি মনোভাব আমি আজ্ঞা হিসেবে গ্রহণ করে পালন করব। গুরুদেব, আমি জানি যে আমি কি অনর্থ করেছি, কিন্তু আমি আপনার মনের ভাবনা পূরণ করেছি। তুমি সত্য বলছো বৎস। ক্রোধের কারণে ক্ষণিকের জন্য হলেও আমার মনে এই ভাবনা উদিত হয়েছিল। সেই কারণে এ দোষে দোষী শুধু তুমি নও, আমিও বটে। সন্দীপনী, আমি তোমার প্রতি অভিশাপ তো কাটাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তার প্রভাবকে অবশ্যই সীমিত করতে পারবো। তুমি অবশ্যই পাষাণরূপী হবে, কিন্তু আশ্রমের ভিতরে নয়। গুরুদেব, আপনি এই অভিশাপ সীমিত করে আমার জীবন বাঁচিয়ে নিলেন, কিন্তু এই আশ্রমে আসার প্রয়োজন আমার কখনো পূর্ণ হবে না। আমি আচার্য হতে পারবো না, ভবিষ্যতে আমার কোনো শিষ্য হবে না। না বৎস, এমনটা হবে না। সন্দীপনী, আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি এই সংসারে সব থেকে বড় গুরু ভক্ত রূপে পরিচিত হবে, আর স্বয়ং নারায়ণ তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবেন আর নিজে শিষ্য হয়ে তোমাকে উদ্ধার করবেন। দাদা, তুমি কুল আনতে গিয়েছিলে না? তুমি কি কুল এনেছো? হ্যাঁ কানাই, কিন্তু গুরুদেবের কি হয়েছে? উনি পাষাণ কেন হয়ে গেছেন? দাদা, গুরুদেবের কিচ্ছু হয়নি। দাদা, গুরুদেবের শরীরে এখন কোনো স্পন্দন নেই, কারণ ওনার শরীরে প্রাণ শক্তির অভাব ঘটেছে। প্রাণ শক্তির অভাব? হ্যাঁ দাদা। তাহলে এখন গুরুদেবকে আমরা কি করে ঠিক করব কানাই? দাদা, তুমি চিন্তা করো না, তুমি কুল আনতে গিয়েছিলে না, কুলটা তো দাও, ধরো সখা। প্রভু, আমি তোমার লীলা বুঝতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।